উপযুক্ত হয়ে আছে। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ সালাত আদায়কারীদের সাথে সালাত আদায় করো। যেমন ভাবে সালাত আদায় করা, যাকাত দেওয়া এবং আমাদের সালাতুত তারাবিহ সহ আরো অন্যান্য সালাত আদায় করা। কোরআনে প্রায় 350 এর উপরে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। এছাড়া আরো অনেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এইভাবে বহুবার উল্লেখ করেছেন। 80 এর অধিক সালাতের সাথে যাকাতের সম্পর্ক যুক্ত থাকে। তো আল্লাহ রাব্বুল আলামিন সালাতের সাথে বারবার যাকাতকে কেন যুক্ত করেছেন? যদিও আমাদের সমাজে, আমাদের দেশে যাকাতকে শীর্ষে রাখা হয়েছে, কিন্তু সালাতের সাথেই যাকাত আল্লাহ তাআলা বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। কেন দুটি সবসময় পাশাপাশি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত যেটা দিয়েছেন সালাত, এর মাধ্যমে বান্দা আল্লাহর সাথে সম্পর্ক শক্তিশালী হয়। সালাতের মাধ্যমে এটি খাস ভাবে আল্লাহর জন্য, ফলে আল্লাহর সাথে তার সম্পর্ক শক্তিশালী হবে, আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে, আল্লাহর নৈকট্য অর্জন করবে এই ইবাদতের মাধ্যমে। আর যাকাত এটি যেমন ভাবে আল্লাহর ইবাদত, অন্যদিকে এই যাকাতের মাধ্যমে বান্দার সাথে তার সম্পর্ক শক্তিশালী হবে। আল্লাহ তাআলার সাথে তো শক্তিশালী হবেই, কারণ আল্লাহর হুকুম মানবেন এই কারণে। অন্যদিকে যাকাত দেওয়ার মাধ্যমে বান্দার সাথেও শক্তিশালী সম্পর্ক তৈরি হয়। বান্দার মাধ্যমে একে অপরের সহযোগী হতে পারে যাকাত ব্যবস্থার দ্বারা। সুতরাং আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ককে যেমন শক্তিশালী করার জন্য সালাত দিয়েছেন, সাথে সাথে যাকাতের ব্যবস্থা দিয়েছেন যেন সমাজে একে অপরের সাথে সম্পর্ক শক্তিশালী হয়, ধনী এবং গরিবের সম্পর্ক যেন সুন্দর হয়, শত্রুতার সম্পর্ক না হয়ে বরং বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। অতএব যাকাত দান করলে যাকাতের মাধ্যমে যেই হিকমতগুলো প্রস্ফুটিত হয়, যেই হিকমতগুলো আমরা জানতে পারি, তার অন্যতম একটি হলো দারিদ্রতা দূর করা। আর দারিদ্রতা যখন দূর হয়, ধনী গরিবের বৈষম্য কমে যায়, আর তখন পরস্পরের মাঝে বন্ধুত্ব তৈরি হয়। একজন কোটি কোটি টাকার মালিক 10 তলা 20 তলা বিল্ডিং করে আছে, উপর থেকে থুতু ফেললো, আর আরেকজন গরিব অসহায় তার বাড়ির নিচে কোনো মতে মাটির উপরে শুয়ে আছে, কিছু নেই তার। এই ব্যক্তি যখন তার দিকে তাকায়, একটি বৈষম্যর ভাব তৈরি হয়, একটা মনের ভিতরে দুর্বলতা তৈরি হয়, কখনো কখনো ক্ষোভ তৈরি হয়, কখনো কখনো সমস্যা তৈরি হয়। বিশেষ করে সেই ধনী লোক যখন এই গরিব ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গরিব ব্যক্তিকে যদি সে মানহানিকর কোনো কথা বলে, তাকে